আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি 10টা রেজিস্টার নিয়ে একটা পিরামিড সাজিয়েছি। এই পিরামিড থেকে আমরা আজকে যে বিষয়গুলো জানবো এবং দেখব সেটা হচ্ছে যে কারেন্ট কীভাবে আস্তে আস্তে একটা শাখায় ভাগ হয়ে যায় এবং ভোল্টেজ কীভাবে একেবারে শেষে গিয়ে শূন্য হয়ে যায়। এই জিনিসটা আমরা আজকে দেখব ইনশাআল্লাহ। তো চলেন আমরা প্রথমেই পিরামিডের বৈশিষ্ট্যটা দেখে আসি যে আমি কিভাবে পিরামিডটা সাজিয়েছি। যদি উপর দিক থেকে লক্ষ্য করি তাহলে আমরা যে প্রথম একটা রেজিস্টর দেখতে পাচ্ছি ওটা হচ্ছে 1 ওহম। আমরা যদি পরের লাইনে যাই তাহলে পরের লাইনে দুইটা রেজিস্টর আছে, দুইটা রেজিস্টরেই 2 ওহম করে। তারপরের লাইনে তিনটা রেজিস্টর আছে, এই তিনটা রেজিস্টরই হচ্ছে 3 ওহম করে। তারপরের লাইনে চারটা রেজিস্টর আছে, এই চারটা রেজিস্টরের ওহম হচ্ছে 4 ওহম করে। তো এভাবে পরের লাইনে 5টা 6টা 7টা এভাবে আমরা আরও বড় করতে পারি পিরামিডটি। তো আমি 1 2 3 4 এই 4 লাইনের পিরামিড তৈরি করে নিয়েছি। তো চলেন এই পিরামিড থেকে আমরা দেখে আসি যে কারেন্টের ভাগটা এবং ভোল্টেজের যে ভাগ আছে এই ভাগটা। ওকে, চলেন আমরা এবার হিসাব নিকাশ শুরু করে দিই। তো প্রথমে আমি যেটা করব যে পুরা যে রেজিস্টারগুলো আছে এই রেজিস্টারগুলোর টোটাল রেজিস্ট্যান্স আমি বের করে নিব, অর্থাৎ আর টি। তাহলে আমি যদি নিচ থেকে হিসেব করি তাহলে 4 ওহম 4 ওহম 4 ওহম 4 ওহম এই চারটা 4 ওহম কিন্তু আছে প্যারালালে। তার উপরের সারিতে 3 ওহম 3 ওহম 3 ওহম এই তিনটা আছে প্যারালালে, কিন্তু এই যে দুই সারি আবার আছে সিরিজে। তারপরে যাই, তারপরে 2 ওহম 2 ওহম এই দুইটা প্যারালালে আছে, এই যে 2 ওহম আবার এই পরের দুইটার সাথে সিরিজে আছে, আর 1 ওহম ও নিজেই পুরা তিনটা লাইনের সাথে সিরিজে রয়েছে। তাহলে আমি যদি 4 ওহম 4 ওহম 4 ওহম হিসাব করি তাহলে আমি পাচ্ছি 1 ওহম। 3 ওহম 3 ওহম 3 ওহম ক্যালকুলেশন করি তাহলে আমি পাচ্ছি 1 ওহম। 2 ওহম 2 ওহম ক্যালকুলেশন করলে আমি পাচ্ছি 1 ওহম। তাহলে এই চারটা 1 2 3 4 1 ওহম 1 ওহম 1 ওহম 1 ওহম, তাহলে 4 ওহম যেহেতু সিরিজে আছে তাহলে যোগ করলে হচ্ছে আমার 4। তাহলে আমি এখান থেকে টোটাল কারেন্টটা বের করে নিতে পারি। ওকে, তাহলে আমার টোটাল ভোল্টেজ হচ্ছে 4 ভোল্ট এবং আমার টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে 4 ওহম। আই ইকুয়াল ভি বাই আর মান বসাই, ক্যালকুলেশন করি, আমি পাচ্ছি 1 এম্পিয়ার। তাহলে আমি টোটাল কারেন্ট পাচ্ছি 1 এম্পিয়ার। ওকে, তাহলে আমি এখন টোটালটা একটু হিসাব করে দেখি। তাহলে 1 ওহম রেজিস্টারে চলে যাই আমরা, প্রথম উপরেরটা। তাহলে আমার 1 এম্পিয়ার কারেন্ট 1 ওহম রেজিস্টার দিয়ে কী হচ্ছে, প্রবাহিত হচ্ছে। তাহলে 1 ওহম রেজিস্টার দিয়ে যদি 1 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয় তাহলে সেখানে কত ভোল্টেজ নিচ্ছে, তাহলে সেখানে কত ভোল্টেজ 1 ওহম নিজে নিচ্ছে এবং বাকি কত ভোল্টেজ সে ছেড়ে দিচ্ছে, এই জিনিসটা হিসেব করবো এখন। তাহলে ওখানের ভোল্টেজ হচ্ছে ভি ইকুয়াল আই আর, তাহলে আই হচ্ছে 1 এম্পিয়ার আর হচ্ছে 1 ওহম, তাহলে ওখানে আমি পাচ্ছি 1 ভোল্ট। তাহলে 1 ভোল্ট আমার 1 ওহম রেজিস্টার নিচ্ছে, তার মানে আমার 3 ভোল্ট ছেড়ে দিচ্ছে। তাহলে আমি এই প্রান্তে এই যে 3 ভোল্ট পেলাম। এবার যদি আমি কারেন্টের হিসেব করি তাহলে আমার যে 1 এম্পিয়ার কারেন্ট এই দুইটা রেজিস্টার দিয়ে যাচ্ছে, তার মানে 1 এম্পিয়ার কারেন্ট সমান দুই ভাগে যদি ভাগ হয় তাহলে আমি পাচ্ছি একটা 2 ওহম রেজিস্টরে 500 মিলি এম্পিয়ার এবং আরেকটা 2 ওহম রেজিস্টরে 500 মিলি এম্পিয়ার। এরপরে কী হবে, এরপরে কারেন্ট আবার এই 500 মিলি এম্পিয়ার এবং 500 মিলি এম্পিয়ার, অর্থাৎ টোটাল 1 এম্পিয়ার কারেন্ট নিচের যে লাইন আছে এই লাইনে 3 ভাগে ভাগ হবে। তাহলে 1 এম্পিয়ার কারেন্ট যদি নিচের লাইনে 3 ভাগে ভাগ হয় তাহলে আমরা পাবো 333 মিলি এম্পিয়ার করে তিনটা রেজিস্টরে। ওকে,
এবার আসি আমরা 4 ওহমে। 4 ওহমে ওই একই 1 অ্যাম্পিয়ার কারেন্ট কী হচ্ছে 4 ভাগে ভাগ হচ্ছে, তাহলে 4 ভাগে ভাগ হলে আমরা পাচ্ছি 250 মিলি অ্যাম্পিয়ার করে। এবার আসি ভোল্টেজের ক্ষেত্রে। আমাদের যে 3 ভোল্ট আছে, দ্বিতীয় যে শাখায় 3 ভোল্ট রাখছি, তাহলে এই 3 ভোল্টটা পরের শাখায় 2 ভোল্ট হয়ে গেল। কেমনে 2 ভোল্ট হইল? ক্যালকুলেশন করে আমরা সহজেই বের করতে পারবো। এখানে 2 ওহম রেজিস্টরের মধ্য দিয়ে আমাদের যাচ্ছে 500 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাচ্ছি যে 1 ভোল্ট। তাহলে 1 ভোল্ট যেহেতু প্যারালালে ভোল্টেজ সমান, তাহলে 1 ভোল্ট নিচ্ছে দুইটা রেজিস্টরে। তাহলে 3 থেকে 1 বাদ দিলে আর থেকে আমার 2 ভোল্ট। এই 2 ভোল্ট পরের যে 3 ওহম রেজিস্টর আছে 3টা, অর্থাৎ ভোল্টেজ কত খরচ হবে? তাহলে আমার কারেন্ট হচ্ছে আপনার 333 মিলি অ্যাম্পিয়ার 3টাতেই। তাহলে যদি আমি 333 মিলি অ্যাম্পিয়ার হিসাব করি, ভি ইকুয়াল আই আর, তাহলে আই কত 333 মিলি অ্যাম্পিয়ার এবং রেজিস্ট্যান্স হচ্ছে 3 ওহম। তাহলে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 0.99999 অর্থাৎ 1 ভোল্টেজ। তাহলে 1 ভোল্টেজ অর্থাৎ 2 ভোল্টের মধ্যে 1 ভোল্ট আমার গেল। ওকে, আর যে এটা কিন্তু প্যারালাল সার্কিট আছে, প্রত্যেকটা শাখায় অর্থাৎ প্রত্যেকটা রেজিস্টরে 1 ভোল্ট করে নিয়েছে। তাহলে 2 এর মধ্যে 1 গেল, তাহলে আমার আছে 1 ভোল্ট। তাহলে এই 1 ভোল্ট 250 মিলি অ্যাম্পিয়ারের সাথে যদি 4 ওহম আমি হিসাব করি, তাহলে আমি ভোল্ট পাচ্ছি 1 ভোল্ট। তাহলে এখানেও 1 ভোল্ট গেল, আর কোনো ভোল্টেজ নাই, তাহলে 0 ভোল্ট পাইলাম। এখানে তাহলে কি বুঝলাম? এখানে বুঝলাম যে প্রত্যেকটা শাখা 1 ভোল্ট করে হ্রাস পাচ্ছে। হ্রাস পাইতে পাইতে একসময় এটা কত 0 ভোল্ট হয়ে গেল। ওকে, তো ঠিক এইভাবেই প্রত্যেকটা সার্কিটে কারেন্ট ভাগ হয়ে যায় এবং ভোল্টেজ তার নিজের যে অস্তিত্ব ক্ষমতা এটা হারিয়ে ফেলে আস্তে 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 প্রত্যেকটা বাধাতে গিয়ে গিয়ে। ওকে, তো এইভাবে মূলত আমরা হিসাব করতে পারি। আমি পরবর্তী এই পিরামিডটার মান চেঞ্জ করে দিয়ে, তো 2 ওহম না দিয়ে 3 ওহম 5 ওহম এইভাবে দিয়ে আরেকটা হিসাব করে দেখাবো, এবং সেক্ষেত্রে ক্লিয়ারটা আরও বেশি হয়ে যাবে আমাদের বোঝার ক্ষেত্রে। ওকে, তো আজকে এখানেই এই ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।